ইরানে যুক্তরাষ্ট্রের গত বছরের হামলায় B-2 বোমারু বিমান প্রধান ভূমিকা রাখলেও এবার ভিন্ন ধরনের অস্ত্র ব্যবহারের সম্ভাবনা বেশি বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, IRGCর আঞ্চলিক সদর দপ্তর ও ঘাঁটিতে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা যেতে পারে। এসব ক্ষেপণাস্ত্র সাবমেরিন বা যুদ্ধজাহাজ থেকে ইরানের উপকূলের অনেক দূর থেকে নিক্ষেপ করা সম্ভব। এতে মার্কিন সেনাদের ঝুঁকি কম থাকে। আরেকটি বিকল্প হলো জ্যাসম নামের দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র। এতে শক্তিশালী বোমা থাকে এবং এটি বিভিন্ন ধরনের যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা যায়। ড্রোন ব্যবহারের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। তবে স্বল্প পাল্লার বোমা ফেলে চালিত বিমানের হামলা ঝুঁকিপূর্ণ বলে মনে করা হচ্ছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কোনো বিমানবাহী রণতরী কাছাকাছি অবস্থানে নেই। ফলে দ্রুত হামলা চালাতে হলে পারস্য উপসাগরীয় অঞ্চলের ঘাঁটি বা আরও দূরের ঘাঁটি থেকে অভিযান চালাতে হতে পারে। গত গ্রীষ্মে B-2 বোমারু বিমানগুলো যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্য থেকে টানা উড়াল দিয়ে ইরানে হামলা চালিয়েছিল। মাঝপথে আকাশেই জ্বালানি নেওয়া হয়েছিল। একইভাবে অন্যান্য যুদ্ধবিমানও আকাশে জ্বালানি নিয়ে অভিযান চালাতে পারে। বিশ্লেষকদের মতে, যদি জ্বালানি সরবরাহকারী বিমানের বড় ধরনের চলাচল বা B-2 বোমারু ও F-15 স্ট্রাইক ঈগলের মতো বিমান ইরানের কাছাকাছি ঘাঁটিতে সরানো হয়, তাহলে সেটি আসন্ন হামলার ইঙ্গিত হতে পারে। ইরানে নতুন কোনো হামলা হলে তা সীমিত সময়ের হলেও এর প্রভাব রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবিক দিক থেকে সুদূর প্রসারী হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সৃষ্টি ঘটক, ৭১।